আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমি সবজি খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজভাবে রেসিপিটি আমি তৈরি করেছি, আশা করি সবার ভালো লাগবে। এটি সম্পূর্ণ আমার নিজের রেসিপি। নিজে যেভাবে মাঝে মধ্যে রান্না করে থাকি, সকালে বা যে কোনো সময় রাতে বা যখন আপনার মুখে কিছু ভালো লাগছে না, এভাবে তৈরি করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি কিছু সবজি নিয়েছি এবং 1 পোয়া পরিমাণ চাল নিয়েছি। আমি অর্ধেকটা পোলাওয়ের চাল এবং অর্ধেকটা ভাতের চাল নিয়েছি। হাফ কাপ পরিমাণ মুগ ডাল। আপনারা চাইলে চালটা পুরোটাই পোলাওয়েরও নিতে পারেন বা অন্য চালও নিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণ রান্না করছি, সেই হিসেবে সবজি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি সামান্য একটু। আপনারা চাইলে আরও অন্যান্য ডালও অ্যাড করতে পারেন, তবে এটি শুধু আমি মুগ ডাল দিয়ে রান্না করেছি আলাদা একটি ফ্লেভারের জন্য। এখানে আমি চাল এবং ডাল ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ। সবজি আমি 1 কাপ পরিমাণ এখানে বাঁধাকপি নিয়েছিলাম এবং হাফ কাপ পরিমাণ আলু ও সামান্য একটু টমেটো নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ এবং খুবই অল্প মশলা দিয়ে এটি তৈরি করছি। 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং সাদা এলাচ কিছু, আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এটি সবগুলো মশলা দিয়ে মাখিয়ে রান্না করব, এজন্য আরও বেশি হেলদি। এখানে তেজপাতা এবং সাদা এলাচ এবং সামান্য লং ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য মশলাও অল্প করে দিতে পারেন। এখন সবগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তেল দিয়ে। একটু মাখিয়ে নেবার পর আমি সবজিগুলো অ্যাড করব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি সবগুলো সবজি অ্যাড করে দিব। সবজিগুলো দিয়ে আবারও ভালোভাবে মাখাতে হবে। মাখিয়ে নিয়ে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি একটু নরম করেছি, যেহেতু বেবি খাবে। আপনারা চাইলে ঝরঝরা করতে চাইলে আর একটু কম পানি দিতে পারেন। পানিটা আর কি যে যার প্রেসার কুকার অনুযায়ী ব্যবহার করবেন। আমার চাল আর ডাল মিলে সবজি সহ 1.5 কাপের পরিমাণ, এই জন্য আমি 3 কাপ পানি দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু সবজি খিচুড়ি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।